আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা। তাফসিরে মারিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার নবম বছরে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এই সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটি বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কিনা যাচাইয়ের একটি উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক। সম্ভবত হযরত মুসা আলাইহিস সালামের লাঠির সাহায্যে নদী দুই ভাগ হওয়ার মুজিজা থেকেই চাঁদ দুই ভাগ করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে, অথচ নদী দুই ভাগ করা থেকে চাঁদ দুই ভাগ করা বেশি কঠিন বিষয়, কারণ নদী পৃথিবীতে অবস্থিত এবং চাঁদ আকাশে। কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাগ হয়ে গেল, এই ভেবে যে এবার নির্ঘাত মুহাম্মদ উপকার হবে। তারা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক জ্যোৎস্না রাতে বলল, আপনি সত্য নবী হয়ে থাকলে এই চাঁদকে দুই ভাগ করে দেখান। কুরাইশ নেতাদের দাবি শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এরপর হাতের ইশারায় চাঁদকে দুই ভাগ করে দেখালেন। মুহূর্তের মধ্যে চাঁদ দুই ভাগ হয়ে পূর্ব পশ্চিমে ছিটকে পড়ল। দুই টুকরার মাঝখানে হেরা পাহাড় আড়াল হয়ে গেল। এরপর আবার দুই টুকরা এসে একসঙ্গে যুক্ত হলো। এ সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবাইকে বললেন, দেখো এবং সাক্ষ্য দাও, চোখের সামনে এই মুজিজা দেখার পর কোন জ্ঞান সম্পন্ন ব্যক্তির পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করার কোনো উপায় ছিল না। কিন্তু এরপরও মুশরিকরা ঈমান আনলো না। তারা এই ঘটনাকেও জাদু বলতে লাগলো। তারা বলল, মুহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারবে না, তাই বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলে আগত লোকদের জন্য অপেক্ষা করো, তারা কি বলে শুনে নাও। এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তুকদেরকে তারা জিজ্ঞাসা করলো, তারা সবাই চাঁদকে দুই ভাগ অবস্থায় দেখেছে বলে স্বীকার করলো। বহিরাগত মুফাসসিরদের সাক্ষ্যের পরও মুশরিকেরা নিজেদের জেদ ও অহংকারের কারণে ঈমান আনলো না। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কামার নাযিল করেন। সেখানে কাফেরদের এই দ্বিচারিত্রতা সম্পর্কে বলেছেন, তারা যদি কোনো নিদর্শন যেমন চাঁদ দুই ভাগ করা দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু, তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্থিরীকৃত হবে। সূরা কামার আয়াত নং 54। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাঁদ দুই ভাগের ঘটনা সংঘটিত হওয়ার সময় উপস্থিত ছিলেন হযরত আলী, আব্দুল্লাহ ইবনু মাসউদ, জুবাইর ইবনু মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীরা। তারা ছাড়াও সাহাবীদের বড় একটি দল এই ঘটনা সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। বর্ণনাকারী সাহাবীদের মধ্যে অন্যতম হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ইবনে আব্বাস ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।